সারপ্রাইজ দিতে চাই। বর্ষার কথা শুনে পিয়ালি একটু অবাক হয়ে যায়, কিন্তু তাদের খুশির জন্য সে তাদের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর একদিন, আরে সঞ্জয়, তোমার আসার সময় হলো। আমি কখন থেকে আমার গিফটের অপেক্ষায় বসে আছি। হ্যাঁ বাবা, আমি তোমার গিফট নিয়ে এসেছি। এই নাও সোনার হার। ও মা, এই তুচ্ছ সোনার হার! আমি তো ভাবলাম তুমি আমাকে ডায়মন্ড নেকলেস গিফট করবে। আমি প্রথমে ডায়মন্ড নেকলেসের কথাই ভেবেছিলাম, তারপর ভাবলাম তুমি কোটিপতির মেয়ে, তোমার কাছে তো অনেক ডায়মন্ড নেকলেস হবে, আমি আবার আরেকটা দিয়ে কি করব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বারবার কোটিপতির মেয়ে বলে আমাকে মনে করাতে হবে না। বর্ষা সঞ্জয়কে এই বলে সেখান থেকে চলে যায়। বর্ষা তার স্বামী ও শাশুড়ি মার সঙ্গে খুবই সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে লাগে। এদিকে বর্ষার মা আরো অসুস্থ হয়ে পড়ে। কাকুলির প্রতিবেশী চন্দনা কাকুলির এই অবস্থা দেখে তাকে বলে, আরে কাকুলি, তোমার মেয়ে কোটিপতির বউ, আর তুমি এখনো অসুস্থ অবস্থায় রাস্তায় ভিক্ষা করছো। তোমার এইসব কাণ্ড আমার মাথায় ঢোকে না।